হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন, তারা যদি মুসা আলাইহিস সালামের ওই দিনকে কেন্দ্র করে তারা রোজা রাখে, তাহলে আমাদের তো রোজা রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আশুরার দিন, মুহররমের 10 তারিখ, এই দিন একটা রোজা রাখবে। আগের দিন অথবা পরের দিন, আগে এবং পরে মিলিয়ে তোমরা 2টা রোজা রাখবে। কেন 2টা রাখবে? কারণ তারা মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী এবং মুহিব্বিন হওয়ার পরে তারা একটা রাখে, আর আমরা তার হকদার। এই জন্য তাদের সাথে যেন আমাদের মিল না হয়, 10, 11 অথবা 9 আর 10, এই 2 দিন আমরা রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন, নিজে রোজা রাখতে আরম্ভ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে বলা হলো যে আশুরার রোজাই ফরজ ছিল, আর মুহররম মাসের রোজা সম্পর্কে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, রমজান মাসের রোজার পরেই যে রোজা ফজিলত রাখে, মর্যাদা রাখে, সম্মান রাখে, সেই রোজা হলো আশুরার রোজা, মুহররম মাসের রোজা। এটা রমজান মাসের পরেই এই রোজা মর্যাদা রাখে। মর্যাদার দিক দিয়ে রমজানের রোজার পরে আশুরার রোজাই আল্লাহ পাকের কাছে মর্যাদা পেয়েছে, স্থান পেয়েছে।